তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার কি পড়ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব ও ঠান্ডা লড়াই, এটা সম্পর্কে জানব। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোর হয়েছিল কবে? 1939 থেকে 45। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের গল্প আজকে জানবো আমরা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরের পর্ব জানার পরে যে ঠান্ডা লড়াই আমরা জানবো, তার আগে এর যে প্রেক্ষাপট সেটা অনেক আগে থেকে শুরু হয়েছে। বুঝতে পেরেছিস কী বললাম? মানে ঠান্ডা লড়াই জানার আগে এর যে প্রেক্ষাপট সেটা অনেক আগে শুরু হয়েছে। এবার কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানার আগে আমাকে সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করতে হবে। বুঝতে পেরেছিস কী বললাম? প্রথম বিশ্বযুদ্ধ, দেখ প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 থেকে 18। যেগুলো বলবো, ডেটা যেগুলো বলবো সেগুলো মনে রাখবি। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 থেকে 18। দেখ 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধে একদিকে ছিল তোর এই জার্মানি। এই জার্মানিকে বিরাটভাবে মনে রাখবি। একদিকে কে ছিল? জার্মানি, অস্ট্রিয় হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া। এই যে রেড কালারের যেগুলো দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে একদিক সেন্ট্রাল পাওয়ার। অন্যদিকে কে কে ছিল? দেখ রাশিয়া, ইউকে, ফ্রান্স। রাশিয়া, ইউকে, ফ্রান্স আর মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝতে পেরেছিস? এবার প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় বললাম? 1914 থেকে 18। প্রথম বিশ্বযুদ্ধে ভাগগুলো ভালো করে দেখে নিবি। এখানে দেশ নিয়েই যা কথা হবে, সব দেশ নিয়েই কথা হবে। ক্লিয়ার? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 থেকে 18। প্রথম বিশ্বযুদ্ধে দুটো শক্তি ছিল। একদিকে জার্মানি ছিল মেন, মনে রাখবি। একদিকে জার্মানি, অস্ট্রিয় হাঙ্গেরি, বুলগেরি, অটোমান, এগুলো আসবে না, শুধু মনে রাখ একদিকে ছিল জার্মানি। অন্যদিকে কে ছিল? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। এদের কথা ভালো করে মনে রাখবি, ঠিক আছে? আর ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আর এদের সাথে কে ছিল? আমেরিকা। ক্লিয়ার? তাহলে গিয়ে এই দুটো দিক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ছিল। যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়ায় 1917 সালে বলশেভিক বিপ্লব হয়। কি বিপ্লব হয়? বলশেভিক বিপ্লব। কার নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়? লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়। লেনিন, ঠিক আছে? আর লেনিনের পাশেই যে ব্যক্তিটি আছে সেটা হচ্ছে স্তালিন, তারপরে আসবে। তার রাশিয়ায় নাম শুনলাম। বলশেভিক বিপ্লব কত সালে হয়? 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 থেকে 18তে শেষ হয়। রাশিয়া বলশেভিক বিপ্লব হয় কত? 1917 সালে। এই বলশেভিক বিপ্লবটা কেন বলছি, দেখ আমরা পড়বো কি আজকে? ঠান্ডা লড়াই। দুটো হচ্ছে মতাদর্শগত লড়াই। ঠান্ডা লড়াইটা অ্যাকচুয়ালি কি? মতাদর্শগত লড়াই। মতাদর্শ মানে দুটো, আমাদের এখানে যে অনেক পার্টি আছে, তো অনেক পার্টির অনেক মতাদর্শ আছে, তো তেমনি আমরা রাষ্ট্রবিজ্ঞানে প্রথম 11-এ পড়েছিলাম কি? রাষ্ট্রবিজ্ঞানে দুটোই পরস্পর বিরোধী মতাদর্শ। সেই দুটো কি কি? একদিকে উদারনীতিবাদ আর একদিকে মার্ক্সবাদ। তো একদিকে উদারনৈতিক গণতন্ত্র, লিবারাল ডেমোক্রেসি, অন্যদিকে তোর সমাজতান্ত্রিক। মার্ক্সীয় মতবাদটা কি? সমাজতান্ত্রিক বা সাম্যবাদ। ক্লিয়ার? তাহলে ঠান্ডা লড়াই দুটো শক্তি কি কি? একদিকে উদারনীতিবাদ, লিবারাল ডেমোক্রেসি, আর অন্যদিকে কি? অন্যদিকে কোন মতাদর্শ? সমাজতান্ত্রিক বা সাম্যবাদ, কমিউনিজম। ক্লিয়ার হচ্ছে? এইবার দেখ উদারনীতিবাদ তো সেই জন লক 1688 সালে গৌরবময় বিপ্লব ইংল্যান্ডের, তখন থেকেই তো গণতন্ত্র চলে এসেছে। উদারনীতিবাদ ইউরোপে, গোটা ইউরোপে, এটা আমি ইউরোপের কাহিনী বলছি। গোটা ইউরোপে তখন উদারনীতিবাদ চলে এসছে। কিন্তু প্রথম এই 1917 সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে যে দেশটা, সেই দেশের নাম কি? রাশিয়া। সেই দেশের নাম কি? রাশিয়ায় বলশেভিক বিপ্লব করে লেনিনের দ্বারা। এখানে কি প্রতিষ্ঠা হয়? সমাজতন্ত্র। কি প্রতিষ্ঠা হয়? ক্লিয়ার? সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। তো সমাজতন্ত্র আর উদারনীতিবাদের মধ্যে ডিফারেন্স কি? উদারনীতিবাদ আর সাম্যবাদের মধ্যে ডিফারেন্স কি? উদারনীতিবাদরা পুঁজিবাদকে সাপোর্ট করে। কাদেরকে সাপোর্ট করে? পুঁজিবাদ। উপরে যারাই আছে, সরকার যারা চালাবে সব হচ্ছে বড় লোক, ব্যক্তি স্বাধীনতাকে সাপোর্ট করে। আর সমাজতন্ত্র কি করে? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র, মানে যত শ্রমিক শ্রেণী আছে তাদের একনায়কতন্ত্র। বুঝতে পেরেছিস? সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে বেশিরভাগ সব সরকারি,
স্কুল কলেজ থেকে সব সরকারি। আর উদারনীতিবাদ পুঁজিবাদী রাষ্ট্রগুলো কী করে, বেশিরভাগ সব প্রাইভেটাইজেশন করে দিয়েছে। বুঝতে পেরেছি, এই দুটো হচ্ছে ডিফারেন্স। তাহলে পুঁজিবাদী কোনটা? ইউরোপ আমেরিকা এরা হচ্ছে পুঁজিবাদী, ভাগ করে নে, বুঝে নে, ইউরোপ আমেরিকা এরা হচ্ছে কি পুঁজিবাদী। আর রাশিয়া প্রথম সমাজতন্ত্র হয়, রাশিয়া প্রথম সমাজতান্ত্রিক কত সালে? 1917 সালে। কোশ্চেন আসলে পারবি যে প্রথম সমাজতান্ত্রিক যে দেশটা তার নাম কি? রাশিয়া। ক্লিয়ার হচ্ছে? কত সালে হলো? 1917। এখান থেকে আমরা মনে রাখবো 1914 থেকে 18 কী হলো? প্রথম বিশ্বযুদ্ধ। মাঝখানেই রাশিয়ায় কি হয়ে গেল? সমাজতন্ত্র। এবার দেখ রাশিয়া কিন্তু কাদের সাপোর্টে ছিল? রাশিয়া কাদের সাপোর্টে? রাশিয়া দেখ কোন দলে ছিল? রাশিয়া, ইউকে, ফ্রান্স এরা একসাথে ছিল না, আমেরিকা এরা একসাথে ছিল। তাহলে এদের সাথে রাশিয়া ছিল, কিন্তু জার্মানির এগেনস্টে লড়াই করছে। কিন্তু রাশিয়াতে বলশেভিক বিপ্লব হওয়াতে রাশিয়ার সাথে এদের কিন্তু একটা মত পার্থক্য হয়ে গেছে, মতাদর্শগত ডিবেট তখন থেকেই শুরু হয়ে গেছে। কাদের সাথে? ইউকে, ফ্রান্স এদের সাথে। কার? রাশিয়ার। বুঝতে পেরেছিস কী বললাম? এইবারে প্রথম বিশ্বযুদ্ধ হলো 1914 থেকে 18। বলশেভিক বিপ্লব কবে হয়? 1917 সালে। বলশেভিক বিপ্লবের পরেই 1917 বলশেভিক বিপ্লব হলো। তারপরেই এইবার 1918 সালে কে হেরে যায়? কারা হেরে গেল? জার্মানি হেরে গেল, জার্মানি টিম হেরে গেল। বুঝতে পেরেছিস? কোন বিশ্বযুদ্ধে? প্রথম বিশ্বযুদ্ধে। জার্মানি যখন হেরে গেল, জার্মানিকে নিয়ে এবারে কোনো বিশ্বযুদ্ধ যখন ওয়ার্ল্ড ওয়ার হয় তখনই কী হয়? তারপরে একটা শান্তি চুক্তির জন্য একটা মিটিং হয়, সন্ধি হয়। তো তখন কি হয়েছিল? ভার্সাই সন্ধি। কি হলো? ভার্সাই সন্ধি, এই ট্রিটি অফ ভার্সাই। কত সালে? 1919 সালে ভার্সাই সন্ধি হয়। ভার্সাই সন্ধি 1919 সালে কি সন্ধি হয়? ভার্সাই সন্ধি। এই ভার্সাই সন্ধিতে কারা জেতে? দেখ প্রথম বিশ্বযুদ্ধে কারা জিতেছিল? ভালো করে মাথায় রাখ। প্রথম বিশ্বযুদ্ধে ইউকে, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ফ্রান্স, রাশিয়া এরা জিতেছিল। তো এরা জিতে ভার্সাই সন্ধি করে। ভার্সাই সন্ধি করে জার্মানি তো হেরে গেছে, যে হেরে যাবে তাকে কি করবে? এবার তো সে কাঠগড়ায়। তো জার্মানিকে এমনভাবে ভার্সাই সন্ধিতে রুলস করে, জার্মানিকে সবাই মোটামুটি জার্মানিতে একদম এমন কিছু আরোপ করে যেগুলো জার্মানি কোনো 1 লাখের বেশি সৈন্য রাখতে পারবে না। তারপরে জার্মানি তোর এয়ারফোর্স রাখতে পারবে না, নেভি রাখতে পারবে না। জার্মানির যা সমস্ত কয়লা খাদান আছে সেখানে কাদের পাওয়ার থাকবে? ফ্রান্সের পাওয়ার থাকবে। বুঝতে পেরেছিস কী বললাম? তারা জার্মানিকে একদম এক ঘরে করে দিল, জার্মানির কোনো শক্তি আর রইল না। ক্লিয়ার? তাহলে কত সালে সেটা? ভার্সাই সন্ধি কত সালে? 1919। ক্লিয়ার হচ্ছে? প্রথম বিশ্বযুদ্ধ কত থেকে হলো? 14 থেকে 18। বলশেভিক বিপ্লব হলো 1917। তারপরেই ভার্সাই সন্ধি হলো 1919। ক্লিয়ার হয়ে গেল? ভার্সাই সন্ধির মাধ্যমে কী করলো? জার্মানিকে একবার খণ্ডিত করে দিল। ক্লিয়ার হচ্ছে? এইবারে 1919-এ কী হয়ে গেল? ভার্সাই সন্ধি হয়ে গেল। ভার্সাই সন্ধির পরে তোর এইবার 1919-এ ভার্সাই সন্ধিতেই একটা আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা তার নীতি দেয়। নীতিতে বলছে যে এমন একটা আন্তর্জাতিক সংগঠন বানাতে হবে যেখানে সব দেশ বড় বড় দেশগুলো সেখানে যুক্ত থাকবে, তাহলে কি আর বিশ্বযুদ্ধ হবে না। ক্লিয়ার হচ্ছে? যদি এক জায়গায় অনেকজন মিলে একসাথে থাকে তাহলে কেউ কাউকে তার মধ্যে যদি আক্রমণ করে তাহলে কী হবে? বাকিজন যে দুর্বল তার সাপোর্টে দাঁড়াবে। বুঝতে পেরেছিস কী বললাম? এতে কি হয়? বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা খুব কম। সেই জন্য কি তৈরি হয়? 1920 সালে 1920 সালে কি হয়? 1920 10th জানুয়ারি লিগ অফ নেশন হয়। লিগ অফ নেশন জাতিসংঘ। বাংলায় কি বলবো একে? জাতিসংঘ। মনে রাখবি, পরের দিনের চ্যাপ্টারে কাজে দেবে এটা বিশাল। তাহলে 1920 সালে কি তৈরি হলো? লিগ অফ নেশন। 1920 সালে একটা আন্তর্জাতিক সংগঠন হলো, তার নাম কি? লিগ অফ নেশন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আবার বল, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18। প্রথম বিশ্বযুদ্ধের পরেই বলশেভিক বিপ্লব কত সালে? 1917 সালে। প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কে হলো? রাশিয়া। প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কে হলো? রাশিয়া। তারপরে ট্রিটি অফ ভার্সাই কত সালে? 1919 সালে ভার্সাই সন্ধি হলো। ভার্সাই সন্ধির পর জার্মানিকে কী করে দিল? একদম জার্মানির ওপর স্যাংশন লাগিয়ে দিল। ক্লিয়ার? তারপরেই হলো লিগ অফ নেশন 1920। লিগ অফ নেশন কবে তৈরি হলো?
একটা আন্তর্জাতিক সংগঠন 1920 সালে তৈরি হলো, ঠিক আছে। 1920-তে লিগ অফ নেশন তৈরি হওয়ার পরেই 1922-এ তোর কী তৈরি হয়, 1922-এ লেনিনের নেতৃত্বেই ইউএসএসআর প্রতিষ্ঠা হয়। লেনিনের নেতৃত্বে কি প্রতিষ্ঠা হয়? ইউএসএসআর। লেনিনের নেতৃত্বে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। মানে রাশিয়ার সাথে আরও পাশাপাশি যে দেশগুলো আছে সবাই যুক্ত হয়, দিয়ে ইউএসএসআর হয়ে যায়। রাশিয়া কী হয়ে যায়? ইউএসএসআর। কে প্রতিষ্ঠা করে? লেনিন। ইউএসএসআর হয়। ইউএসএসআর কত সালে হয়? 1922। ইউএসএসআর কবে হয়? 1922। সোভিয়েত ইউনিয়ন কি হয়? সোভিয়েত ইউনিয়ন। এবার আমরা এই রাশিয়াকে কি বলবো? সোভিয়েত ইউনিয়ন। এরপর থেকে রাশিয়াকে যত আলোচনায় রাখবো আমরা কি বলবো? সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার সাথে আরও কয়েকটা দেশ যুক্ত হয়। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়ে গেল? তাহলে গিয়ে ইউএসএসআর কবে প্রতিষ্ঠা হয়? 1922 সালে। আর এটা কিন্তু রাশিয়া কি সমাজতন্ত্র কিন্তু। ক্লিয়ার হচ্ছে? এরপরে 1922-এর পরে আসছে দেখ জার্মানিকে কী অবস্থা? জার্মানির একদম খণ্ডিত বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে আর জার্মানির উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। জার্মানির যে সরকার ছিল সেই সরকারের আস্তে আস্তে কী হলো? পতন করতে সবারই সুবিধা হচ্ছে। তো জার্মানিতে তো এই যে ব্যক্তিটি দেখতে পাচ্ছিস এর নাম হচ্ছে হিটলার তখন উঠছে। হিটলার নাৎসি পার্টি ফর্ম করে। জার্মানিতে কী পার্টি ফর্ম করে? নাৎসি পার্টি। বুঝতে পেরেছিস? তো হিটলার 1933 সালে জার্মানির একনায়ক হয়। আর বেশি ডিটেলসে গেলাম না। হিটলার কত সালে? 1933 সালে হিটলার কি হয়? জার্মানির এক নায়ক হয়। মানে জার্মানিতে এরপরে কার কথা চলবে? হিটলারের কথা চলবে। হিটলার রাইজ হওয়ার পর থেকে জার্মানি আবার কি হচ্ছে? আস্তে আস্তে জার্মানি গ্রো করছে, সৈন্য বাড়াতে থাকছে। এইবারে বল, এই অবধি হিটলার আসা অবধি আমরা আবার বলছি, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 থেকে 18। প্রথম বিশ্বযুদ্ধের পরে বলশেভিক বিপ্লব হলো 1917। কোথায় বলশেভিক বিপ্লব হয়? রাশিয়াতে বলশেভিক বিপ্লব হলো। এরপরে কি হলো? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, কি সন্ধি হলো? ভার্সাই সন্ধি। কত সালে? 1919। ভার্সাই সন্ধির পরেই কি তৈরি হলো? 1920-তে লিগ অফ নেশন, একটা আন্তর্জাতিক সংগঠন। লিগ অফ নেশনের পরেই 1922-এ কী প্রতিষ্ঠা হলো? ইউএসএসআর। 1922-এ কী প্রতিষ্ঠা হলো? ইউএসএসআর। তারপরেই 1933-এ জার্মানিতে কে ক্ষমতায় আসে? হিটলার। জার্মানিতে কে ক্ষমতায় আসে? হিটলার। জার্মানি ক্ষমতায় চলে এলো। জার্মানিতে হিটলার ক্ষমতায় চলে এসে সব আস্তে আস্তে নেভি থেকে শুরু করে, এয়ারফোর্স থেকে শুরু করে সব আস্তে আস্তে বানাতে শুরু করলো, ও তৈরি করতে নিজের শুরু করলো। আর হিটলার খুব ক্রূর শাসক ছিল, মানে একদম স্বৈরাচারী, যা বলবো সেটাই শুনতে হবে, এরকম একটা ব্যাপার। নাহলে রাতারাতি ভ্যানিস। কেউ যদি সংবাদপত্রেও হিটলারের নামে লিখতো কিছু, তাহলে তার পরের দিন সে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বুঝতে পেরেছিস? এরকম ডেঞ্জারাস শাসক ছিল। তো হিটলারকে ভালো করে দেখে নেয়। এরপরে যা ঘটনা বলবো সব হিটলারকে নিয়ে হবে। কোথাকার শাসক? জার্মানি শাসক। আর প্রথম বিশ্বযুদ্ধে কে হেরেছিল? জার্মানি। বুঝতে পেরেছিস? এইবারে আসছে তোর হিটলার জার্মানির শাসক হলো। জার্মানির শাসক হওয়ার পর থেকেই আস্তে আস্তে ও কিন্তু ইনভেশন শুরু করে, এদিক ওদিক অ্যাটাক শুরু করে। আর এই যে জার্মানি তখন একটা কিন্তু ছোট রাষ্ট্র, কিছুই কিন্তু জার্মানির আর কিছু নেই প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পরে। উল্টো দিকে কারা বৃহৎ রাষ্ট্র? কারা তখন? ইউকে, ফ্রান্স, এরা ছিল বৃহৎ রাষ্ট্র। ইউকে, ফ্রান্স এরা ছিল বৃহৎ রাষ্ট্র, এদের প্রচুর শক্তি ছিল, কিন্তু এরা নিজেদের উপনিবেশ স্থাপন করতেই ব্যস্ত। তখন ব্রিটেনকে দেখ, ব্রিটেন কোথায়? তখন এশিয়ার দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে উপনিবেশ স্থাপন করেছে, ভারতকেও পরাধীন করে রেখেছে। কে পরাধীন করে রেখেছে? ব্রিটেন। তো ব্রিটেন তখন এই দিকেই ব্যস্ত মুনাফা অর্জন করতে। ক্লিয়ার? এইবারে যে জার্মানি, যে হিটলার এরকমভাবে রাইজ করছে, উঠছে, এটা কেউ আর অত বেশি তোয়াক্কা করছে না। ওরা যেন আমাদের প্রচুর ক্ষমতা আছে, যেদিন মনে করব সেদিন হিটলারকে শেষ করে দেবো, চাপ নেই। কিন্তু হিটলার এইদিকে কী করলো? হিটলার আস্তে আস্তে সবাইকে আক্রমণ করে যাচ্ছে। করতে করতে হিটলারের সাথে 1936, কত বললাম 33-এ এলো, 36-এ হিটলার, জার্মানি হচ্ছে হিটলার আর জাপান, জার্মানি আর জাপান আর পরে ইতালি দিয়ে কমিন্টার্ন চুক্তি করে। কমিন্টার্ন চুক্তি কি? কমিন্টার্ন মানে কমিউনিস্ট বিরোধী।
কি কমিউনিস্টরা যাতে কমিউনিজম মানে সাম্যবাদ যাতে না ছড়াতে পারে সেই কমিউনিস্ট চুক্তি করে কার সাথে? জার্মানি, জাপান আর ইতালি। জার্মানি, জাপান আর ইতালি কমিউনিস্ট চুক্তি হলো কত সালে? 1936। ক্লিয়ার? কমিউনিস্ট চুক্তি কত সালে হয়? 1936। কমিউনিস্ট চুক্তির পরেই আরও জাপানের সাথে চুক্তি হয়ে যাওয়ার পরে আরও ফুলে ফেপে ওঠে, হিটলারের সাহস আরও বেড়ে যায় আস্তে আস্তে। তো হিটলার তো এবার ব্রিটেনকে আক্রমণ করবে বা ফ্রান্সকে আক্রমণ করবে এরকম একটা ধমকি দিয়েই যাচ্ছে, ঠিক আছে। এইবার শুরু হলো, এইবার দেখছে এবার ব্রিটেন দেখছে, ব্রিটেন আর ফ্রান্স দেখছে এবার তো চাপ, হিটলারকে নিয়ে চাপ হয়ে যাচ্ছে। তো ওরা কি করলো? ওরা মিউনিক চুক্তি করলো কত সালে? 1938। 1938 সালে কি চুক্তি করলো? মিউনিক চুক্তিতে এটা হচ্ছে চেম্বারলিন ফ্রান্স, ব্রিটেন এরা কার সাথে মিউনিক চুক্তি করে? জার্মানির সাথে। দিয়ে হিটলারকে কি করে? হিটলারকে চেকোস্লোভাকিয়ার পশ্চিমে বেশিরভাগ জার্মান থাকতো। ক্লিয়ার? তো চেকোস্লোভাকিয়ার ওই পশ্চিম অংশ কাকে দান করে দিল? জার্মানিকে ছেড়ে দিল। বুঝতে পেরেছিস? এটাই ছিল মিউনিক চুক্তি। কি চুক্তি? মিউনিক চুক্তি কত সালে? 1938। তাহলে এইবার দেখ 1938 মিউনিক চুক্তি, এই অবধি আমরা কি বললাম? প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হলো? 1914 থেকে 18। তারপরে বলশেভিক বিপ্লব কবে হলো? 1917। প্রথম রাষ্ট্র হচ্ছে রাশিয়া, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপরে গিয়ে কি হলো? 1920-তে কি হলো? লিগ অফ নেশন। 1919-এ ভার্সাই সন্ধি। তারপরে 1920-তে লিগ অফ নেশন 10 জানুয়ারি। তারপরে 1922-এ কি তৈরি হলো? 1922-এ সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর তৈরি হলো। তারপরে 1933-এ হিটলার ক্ষমতায় এলো। 1936-এ কি হলো? কমিন্টার্ন চুক্তি হলো। কমিউনিস্ট বিরোধী চুক্তি হলো কার? জাপান, ইতালির সাথে জার্মানির। তারপরে 1938 সালে কি চুক্তি হলো? মিউনিক চুক্তি। 1938 সালে জার্মানিকে শান্ত করার জন্য, হিটলারকে শান্ত করার জন্য দান করলো জায়গা। বুঝতে পেরেছিস কী বললাম? এরপরে দাঁড়িয়ে 1939-এ এইবার জার্মানি 1939-এ প্রথম দিকে কার সাথে চুক্তি করলো? রাশিয়ার সাথে। জার্মানি হিটলার কার সাথে চুক্তি করলো? রাশিয়ার সাথে, যে অনাক্রমণ চুক্তি, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। কত সালে? 1939 সালে। রুশ জার্মান মানে জার্মানরা হিটলার রাশিয়াকে আক্রমণ করবে না, আর রাশিয়াও হিটলারকে আক্রমণ করবে না, দিয়ে রাশিয়াকে সাথে নিয়ে নিল। রাশিয়াকে সঙ্গে নিয়ে নিল কে? হিটলার। বুঝতে পেরেছিস কী বললাম? আর রাশিয়া তখনকার দিনে বিরাট পাওয়ারফুল দেশ। সোভিয়েত রাশিয়া মানে খুব বড় জায়গা, সোভিয়েত রাশিয়া বিশাল বড় জায়গা। তাহলে 1939 সালে কী করলো? রাশিয়াকে সঙ্গে নিল। এইবারে আমাদের আসল কাজ শুরু। এইবার তোদের কত দূর অবধি গেছি আবার বল। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 14 থেকে 18। তারপর বলশেভিক বিপ্লব রাশিয়ায় 17। তারপরে কি তৈরি হয়? ভার্সাই সন্ধি কবে হয়? 1919। তারপরে কি তৈরি হলো? লিগ অফ নেশন কত সালে? 10 জানুয়ারি। তারপরে গিয়ে 1922-এ ইউএসএসআর তৈরি হয়। 1922-এ ইউএসএসআর তৈরি হয়, ঠিক আছে। তারপরে 1933-এ হিটলার জার্মানির ক্ষমতায় আসে। 1933। 1936-এ কী হয়? কমিন্টার্ন বিরোধী চুক্তি। কার সাথে? জার্মানি, জাপান, ইতালির সাথে কমিন্টার্ন। 1936-এর পরে 1938-এ মিউনিক চুক্তি। তারপরে 1939-এ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। ক্লিয়ার এই অবধি? এইবারে দেখ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে হয়েছে? 1939-এ জার্মানি রাশিয়াকে বলে যে আক্রমণ আমরা করব না, আমরা একদিকে, ঠিক আছে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি করে রেখেছে। ক্লিয়ার? এইবারে জার্মানি হচ্ছে এই যে জার্মানি আর রাশিয়া হচ্ছে এটা। জার্মানি রাশিয়াকে বলে যে পোল্যান্ডকে আক্রমণ করবে। কাকে আক্রমণ করবে? পোল্যান্ডকে আক্রমণ করার একটা ছক করে। কে ছক করে? হিটলার। ঠিক আছে, হিটলার
পোল্যান্ডকে আক্রমণ করবে। কিন্তু পোল্যান্ডের সাথে কার চুক্তি করা আছে? পোল্যান্ডের সাথে চুক্তি করা আছে ফ্রান্স, ইউকে, এদের কাদের সাথে চুক্তি করা আছে? পোল্যান্ডের সাথে। যে যদি পোল্যান্ডকে কেউ আক্রমণ করে তাহলে কে ঠেকাবে? ইউকে, ফ্রান্স এরা ঠেকাবে। ক্লিয়ার হচ্ছে? দেখ ভালো করে বোঝ, জার্মানি রাশিয়ার সাথে চুক্তি করে বসে আছে, এইদিকে ইউকে, ফ্রান্স পোল্যান্ডের সাথে চুক্তি করে আছে যে কেউ যদি আক্রমণ করে, পোল্যান্ডকে আক্রমণ করলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার শুরু হবে। ঠিক জার্মানি প্ল্যান করলো রাশিয়ার সাথে, যে রাশিয়ার সাথে প্ল্যান করলো যে আমরা পোল্যান্ডে কী ছিল, পোল্যান্ডে কৃষিজ জমি উর্বর খুব বেশি ছিল, আনাজ ওখানে বেশি উৎপাদন হতো। তো জার্মানি বলল আমাদের এখানে আনাজের বেশি উৎপাদন নেই, তো আমরা পোল্যান্ডকে আক্রমণ করি একসাথে। রাশিয়াকেও ডাকলো পোল্যান্ডকে আক্রমণ করার জন্য, যে এই উর্বর কৃষিজ জমি থেকে আমরা আনাজ নেব আর দিয়ে পোল্যান্ডকে কার দখলে দিয়ে দেবে? রাশিয়ার দখলে। রাশিয়া মানে ইউএসএসআর। রাশিয়া মানে কি করব আমরা? রাশিয়া মানেই জানবো ইউএসএসআর। ইউএসএসআর, ঠিক আছে? ইউএসএসআরকে কাকে দিয়ে দেবে? পোল্যান্ডকে দিয়ে দেবে। এইবার ইউএসএসআর আসলো সৈন্য নিয়ে, জার্মানিও আক্রমণ করলো সৈন্য নিয়ে, পোল্যান্ডকে ইনভেশন হলো। কত সাল? 1939 সাল, 1 সেপ্টেম্বর 1939। 1 সেপ্টেম্বর কি শুরু হয়ে গেল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। পোল্যান্ডকে আক্রমণ করার সাথে সাথেই ইউকে আর ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিল। ক্লিয়ার? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঘোষণা করলো। পোল্যান্ডকে আক্রমণ করলো এরা, পোল্যান্ডকে দখল করলো। পোল্যান্ডকে দখল করার পরে হিটলারের কিন্তু টার্গেট ছিল কি? গোটা বিশ্বে একনায়ক প্রতিষ্ঠা করবে। ওর কিন্তু শুধু পোল্যান্ডকে দরকার ছিল না, বুঝতে পেরেছিস? তো ওর উদ্দেশ্য ছিল আলাদা। দিয়ে পোল্যান্ডকে আক্রমণ করলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল। কত সালে? 1939। 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর চালু হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কতদিন চলেছিল? 1945 সাল অবধি। ঠিক আছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রথম দিকে কিন্তু পোল্যান্ডকে আক্রমণ করাতে ইউকে, ফ্রান্স এরা লড়ছিল। উল্টো দিক থেকে এইখানে উল্টো দিক থেকে এই যে লেজের মতো দেখতে পাচ্ছিস, ইতালি কি করলো? মুসোলিনি দেখছে, ইতালি ছিল মুসোলিনি তখন। এবারে জার্মানি, হিটলার তো রাইজ করছে, হিটলারকে সবাই ভয় পাচ্ছে, গোটা ওয়ার্ল্ডে সবাই মোটামুটি হিটলারকে ভয় পেতে আরম্ভ করে দিয়েছে। তখন মুসোলিনি দেখলো যে না, হিটলারের সাপোর্টে হয়ে যায়, তাহলে আমিও উপনিবেশ স্থাপন করতে পারবো, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হতে পারবো। বুঝতে পেরেছিস? দিয়ে হিটলারের মুসোলিনি ইতালিকে যুদ্ধে নামিয়ে দেয়। দিয়ে ইতালিকে বলছে, হিটলার বলছে ও আমার বন্ধু হবে, মানে আমার সাথে যুদ্ধে জয়েন করবে। ঠিক আছে, যুদ্ধে জয়েন করলে তো কিছু কারনামা করতে হবে। তুই একটা দুর্বল ব্যক্তিকে কি বন্ধুত্ব করবি না? ইতালিকে, মুসোলিনিকে বলছে ঠিক আছে তাহলে ফ্রান্সকে অ্যাটাক করো, তারপরে দেখছি তারপরে আমি ভাববো। তো ইতালি কী করলো? ফ্রান্সকে অ্যাটাক করে দিল। ঠিক আছে, ফ্রান্সকে অ্যাটাক করে দিল, ইতালির শত্রু হয়ে গেল ফ্রান্স। বুঝতে পেরেছিস? দিয়ে মোটামুটি হিটলারের বন্ধুত্বটা হলো ইতালির সাথে যে আছি। ঠিক আছে, উল্টো দিক থেকে এইবারে পোল্যান্ডকে আক্রমণ করলো। প্ল্যানটা শোন, পোল্যান্ডকে আক্রমণ করলো, রাশিয়া এলো। ইতালি এই হিটলারের খুব তাড়াতাড়ি ছিল, হিটলারের ভুল ছিল কি যে খুব তাড়াতাড়ি আমাকে একনায়ক হতে হবে। তো হিটলার কি করলো? প্ল্যান এত এরকম বাজে প্ল্যান ভাব, দিয়ে রাশিয়া সবাই এসছে, সৈন্যরা এসছে, তো রাশিয়ার যত সৈন্য এসছে মেরে দিয়েছে। 1941 সালে রাশিয়াকে আক্রমণ করে রাশিয়ার সব সৈন্য মেরে দিয়েছে। এইখানে সৈন্যকে মেরে দেওয়া, পোল্যান্ডের সৈন্যগুলোকে মেরে দেওয়াতে রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তিভুক্তি এসব গেল, দিয়ে সব সৈন্যকে মেরে দিয়েছে। এইবার মেরে দিয়ে রাশিয়াতে ডিরেক্ট এন্ট্রি একদম হিটলারের আবার কি, হিটলারের এরকম কাহিনী আছে, হিটলার কিছুদিনের মধ্যে 7 দিনের মধ্যে, মানে 7 দিন 7 ডেজ, এখন যুদ্ধ চলছে, বুঝতে পারছিস কত সমস্যা। ইরানকে কিন্তু ইউক্রেন, ইসরায়েল মিলে হারাতে পারছে না এত সহজে। তো 7 দিনের মধ্যে ব্রিটেন তখন বিরাট বড় শক্তি, ব্রিটেন লন্ডনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল হিটলার। এরকম যারা আক্রমণ, মানে ডিরেক্ট এরোপ্লেন নিয়ে গেছে, মেন ইনভেশন হচ্ছে, একসাথে গেছে, ওর একটুখানি শক্তি পুরোটা সর্বস্ব দিয়ে দিয়েছে। দিয়ে লন্ডনে এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সবাই ভয় পেয়ে গেছে যে হিটলার এরকমভাবে কোথা থেকে পাচ্ছে, এত মানে শক্তি কোথা থেকে আসছে, ওর অস্ত্রশস্ত্র কোথা থেকে পাচ্ছে। বুঝতে পেরেছিস? যে হঠাৎ করে এরা তো অলরেডি হিটলারকে ভয়ে আছে। ক্লিয়ার হচ্ছে? দিয়ে হিটলারের ভয় রয়েছে। এইবারে হিটলার কী করলো? জার্মানি এইবারে কী করলো? হিটলার রাশিয়া ঢুকলো। এইবার দেখ রাশিয়ার এরিয়াটা ভাব, এইগুলো কিন্তু আরও 15টা দেশ ছিল। রাশিয়া, সোভিয়েত মানে ইউএসএসআর,
ইউএসএসআর এর কতগুলো দেশ ছিল আরও? এখন তো শুধু রাশিয়া, 15টা দেশ ছিল আরও যুক্ত। তো জার্মানি আক্রমণ করাতে কিছুদিন, মানে এই আক্রমণটাকে রাশিয়া কী চেষ্টা করছিল, যে কিছুদিন ডিলে করতে, মানে গরম কাজ চলছিল, ধর যে ঠান্ডা আসুক। যদি আমরা গেম অফ থ্রোন দেখে থাকিস তোরা, যে দেখবি ওখানে বলে শীত আসার আগে সবাই সব কিছু মজুদ আনাজ ফানাজ মজুদ রেখে, মানে বেরোতে পারবে না, ঘর পর সব ঢাকা হয়ে যাবে আর কি, বরফ ঘরের মধ্যেই থাকতে হবে, এরকম একটা ব্যাপার। রাশিয়ার এই সাইডা অঞ্চল পুরো বরফে ঢাকা হয়ে যায়। এইবারে দাঁড়িয়ে ওই টাইমে কিছুটা লেন্দি করলো ওরা। লেন্দি করাতে রাশিয়ায় কী করলো, বরফ যখনই ঠান্ডা শুরু হলো তখন আর জার্মানির সৈন্যরা পেরে উঠলো না। ক্লিয়ার? জার্মানির সৈন্যরা না পেরে যাওয়াতে হিটলার কী করলো, ব্যাকে আসলো। হিটলার যখনই ব্যাকে ফিরে আসলো, কোনো যে শক্তিমান মানুষ যদি একবার, মানে অত্যাচারী কিন্তু বিরাট শক্তি, যদি একবার ব্যাকে হেরে যায়, কারোর কাছে খবর ছড়িয়ে যায় হেরে গেছে, ব্যাকে ফিরে এসছে, তাহলে সবাই চেপে ধরে। যখনই ও ব্যাকে ফিরে এলো জার্মানিতে যখনই এলো, এই পাশ থেকে কী করলো, এই পাশ থেকে কারা কারা ছিল, এই পাশ থেকে ইউনাইটেড কিংডম, এ পাশ থেকে ফ্রান্স, এই পাশ থেকে রাশিয়া, 3 দিক থেকে ঘিরে ধরলো। তখন জার্মানি কত সাল, তখন 1945 সাল। 1945 সালে বাংকারে 30শে এপ্রিল 1945 সালে 30শে এপ্রিল হিটলার কী করলো, যে বাংকারে ছিল সেই বাংকারেই সুইসাইড করে। আবার সঙ্গে তার বউ, ও তো নিজে গুলি করে মারা যায়, সঙ্গে ওর যে বউ ছিল সে তোর সে কী করে, আত্মহত্যা করে। ক্লিয়ার? দুজন মিলেই আত্মহত্যা করে। তাহলে 30শে এপ্রিল কী করলো, হিটলার মারা গেল। আর 30শে এপ্রিলের পর কী আছে, মে, 7 মে জার্মানি আত্মসমর্পণ করে। আর 8 মেতে যুদ্ধ শেষ হয়। ক্লিয়ার হচ্ছে? তাহলে যুদ্ধ শেষ হয় মানে জার্মানি শেষ করে। এইবারে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আর একটা দৃশ্য শুনে রাখ, আর একটা দৃশ্য, এপাশ থেকে আর একজন ছিল, আর একজন কাহিনী ছিল, যে ওদের সাথেই আর একজন ছিল, এই যে আর একজন হচ্ছে জাপান। এই দেখ, জাপান একদিক থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কার সাথে চুক্তি ছিল, জাপানের সাথে, বললাম কমিনটার্ন চুক্তি করেছিল, জাপানের সাথে হিটলারের একটা চুক্তি ছিল। তো জাপান কার সাপোর্টে ছিল, জাপানও ছিল অক্ষশক্তিতে, তাহলে অক্ষশক্তিতে কে কে হলো, একদিকে জার্মানি, ইতালি আর জাপান। ঠিক আছে? জাপানের সাথে কার শত্রুতা ছিল, জাপানের সাথে চলছিল আমেরিকার, ইউনাইটেড স্টেটের লড়াই আমেরিকার। তো জাপানকে কোনোভাবেই আমেরিকা বাগে আনতে পারছিল না। তো জাপান কি করে, দেখছে যে আমেরিকা এরকম ক্ষমতা দেখাচ্ছে, লড়াই করছে না, অথচ মুখে মুখেই ক্ষমতা দেখাচ্ছে, যে তোমাদের আমাদের বিজনেস করতে দিতে হবে, আমেরিকা বিরাট পাওয়ার দেখাচ্ছে। তো জাপান কি করছে, জাপানের আগেই আমেরিকাকে কি করে, 1941 সালে 7 ডিসেম্বর আমেরিকাকে আক্রমণ করে। পার্ল হারবার যে বন্দর, জাপান পার্ল হারবার বন্দর কাদের, আমেরিকার পার্ল হারবার বন্দরে মানে সমস্ত নেভি, এয়ারফোর্স সব ছিল, জেট, বিমান সব ছিল। ঠিক আছে? পার্ল হারবার বন্দরে ডিরেক্ট অ্যাটাক করে। কত সাল, 1941 সাল। তো ওই পার্ল হারবার বন্দরে অ্যাটাক করাতে ভয়াবহ অনেক মানুষ মারা যায়, অনেক সৈন্য মারা যায়। তো পার্ল হারবারে অ্যাটাক করার পর আমেরিকা রেগে যায় জাপানের ওপর। তো জাপান ওরকমভাবে, আমেরিকা তো জাপানকে অ্যাটাক করেনি তার আগে। এইবার আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইনক্লুড হয়। ক্লিয়ার? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইনক্লুড হতে 1945 সালে জাপানকে কোনোভাবেই হারাতে পারছিল না, মানে কোনোভাবেই। কারণ জাপানের তখন রাজা এরকম ছিল, সৈন্যদের এরকমভাবে তৈরি করে রেখেছিল যে হিউম্যান বম করে রেখেছিল, যে যদি ওর ট্যাঙ্কারও নিয়ে আসে, ট্যাঙ্কারের মধ্যে বলেছিলাম আগের দিনও, যে 10 জন মিলে ছুটবে, একজন তো যে ব্লাস্ট হয়ে যাবে। এরকম ওরা রাজার এরকম মানে সেই ব্রেন ওয়াশ করে রেখেছিল। বুঝতে পেরেছিস? তো জাপানকে হারানো যাচ্ছিল না ল্যান্ড ইনভেশন করে, মানে ডিরেক্ট হারানো যাচ্ছিল না। তো জাপানকে হারাতে না পেরে কি করে, 6ই আগস্ট আর 9ই আগস্ট জাপানে 6ই আগস্ট আর 9ই আগস্ট জাপানে 6ই আগস্ট আর 9ই আগস্ট কী করে, লিটিল বয় আর ফ্যাটম্যান গোটা বিশ্ব দেখে পরমাণু অস্ত্র প্রথম কত সালে, 1945 সাল। কত সাল, 1945 সালে প্রথম পরমাণু বিস্ফোরণ, 1945 সাল। হিরোশিমা আর নাগাসাকি কতই, 6 আগস্ট
6 আগস্ট আর হচ্ছে 9, মনে রাখবি 9 আগস্ট। ঠিক আছে, অগস্টে বোমা বিস্ফোরণ হলো হিরোশিমা নাগাসাকিতে, লিটল বয় আর ফ্যাটম্যান। প্রথম আমেরিকা বোমা বিস্ফোরণ করে, জাপান আত্মসমর্পণ করে। কত সালে যুদ্ধ শেষ হয়ে গেল? অগস্টের পরে যুদ্ধ শেষ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জিতলো কারা? মিত্র শক্তি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কারা জিতলো? মিত্র শক্তি। মিত্র শক্তি কে কে? ইউএসএ, ভালো করে মনে রাখবি, ইউএসএসআর আর হচ্ছে ইউকে আর ফ্রান্স। ঠিক আছে, এই চারজন জিতলো, এই চারজন জিতলো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই অবধি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা দেখলাম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কি আবার বললাম, আবার সেই সম্মেলন। এইবার থেকে তোদের সিলেবাস পুরোপুরি এইখান থেকে কোশ্চেন আসা শুরু হবে। এখান থেকে যদি একটা কোশ্চেন আসে, মানে এই যে পার্টটা আমি বললাম, এখান থেকে টোটাল একটা কোশ্চেন যদি আসে, এরপর থেকে মেন কোশ্চেন শুরু হবে। তাহলে আমরা একবার রিমাইন্ড করে নিই, এতক্ষণ কী জানলাম? এতক্ষণ আমরা কী জানলাম? প্রথম, আবার বল, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? বলশেভিক বিপ্লব 1917। প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কে? রাশিয়া। ক্লিয়ার? এগুলো বুঝে বুঝে আনসার দিয়ে দিতে হবে, হ্যাঁ, যদি কোশ্চেন আসে। তারপরেই ভার্সাই সন্ধি কবে হলো? 1919, জার্মানিকে ভাগ করে নেওয়া হলো। ক্লিয়ার? জার্মানির ওপর স্যাংশন লাগিয়ে দিল। এরপরে দাঁড়িয়ে 1919-এর পরেই কি শুরু হয়ে গেল? 1920-তে লিগ অফ নেশন তৈরি হলো, একটা আন্তর্জাতিক সংগঠন তৈরি হলো। ক্লিয়ার? লিগ অফ নেশন। লিগ অফ নেশন হয়ে যাওয়ার পর 1922-এ কী হলো? ইউএসএসআর। 1922-এ ইউএসএসআর তৈরি হলো, সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো। ক্লিয়ার? 1922-এর পরে হিটলার জার্মানিতে 1933-এ ক্ষমতায় এলো। হিটলার ক্ষমতা আসার পরেই 1936-এ কী চুক্তি? কমিনটার্ন চুক্তি করলো, কমিউনিস্ট বিরোধী চুক্তি। কার সাথে? জাপান, ইতালির সাথে। তারপরেই 1938-এ মিউনিক চুক্তি হলো। মিউনিক চুক্তিতে চেকোস্লোভাকিয়াকে কী করলো? তার পশ্চিম অংশ জার্মানিকে দান করে দেওয়া হলো। তারপরে 1938-এর পরে 1939-এ কী হলো? 1939-এ রুশ জার্মান অনাক্রমণ। রাশিয়ার সাথে জার্মানি কী করলো? অনাক্রমণ চুক্তি করলো, যে রাশিয়া জার্মানকে আক্রমণ করবে না। ক্লিয়ার? কিন্তু 1939-এ কী করলো? পোল্যান্ডকে আক্রমণ করলো। 1939-এ কী করলো? পোল্যান্ডকে আক্রমণ দিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কী করলো? আমেরিকা কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলো? 1941, 7 ডিসেম্বর। এরপর থেকে এন্ট্রি নিল। ঠিক আছে, আমেরিকা এন্ট্রি নেওয়াতে একদিকে ভাগ হয়ে গেল মিত্রশক্তি কে কে? ইউকে, ফ্রান্স, ইউএসএ, ইউএসএসআর একদিকে, অন্যদিকে কে হয়ে গেল? জার্মানি, ইতালি, জাপান। তারপরে গিয়ে জাপান পার্ল হারবার বন্দরে অ্যাটাক করে। পার্ল হারবার বন্দরে অ্যাটাক করার পরে জাপানে কি করে? হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। পারমাণবিক বোমা দুটোর নাম কি? লিটল বয়, ফ্যাটম্যান। ঠিক আছে, আর এদিক থেকে জার্মানি আত্মসমর্পণ করে, হিটলার সুইসাইড করে। মনে থাকবে কথাটা কি বললাম? এই হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কাহিনী। এবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখনই শেষ হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরেই, প্রথমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, দিয়েই এবারে চুক্তি হলো, একটা সম্মেলন হলো 1945-এই। কী সম্মেলন? দুটো সম্মেলন মনে রাখবে 1945 সালে। এক হচ্ছে ইয়াল্টা সম্মেলন, আর এক হচ্ছে পটসডাম সম্মেলন। কি? ইয়াল্টা সম্মেলন, পটসডাম সম্মেলন। এইবারে এইখান থেকে আস্তে আস্তে, এই যে পটসডাম সম্মেলন, এইখান থেকে আস্তে আস্তে বলছে ঠান্ডা লড়াইয়ের সূচনা হলো। কি সূচনা হলো? তাহলে ঠান্ডা লড়াইয়ের সূচনা কোন সম্মেলন? পটসডাম সম্মেলন। কি সম্মেলন? পটসডাম সম্মেলন। ঠান্ডা লড়াইয়ের সূচনা হচ্ছে পটসডাম সম্মেলন। পটসডাম সম্মেলন, পটসডাম সম্মেলন। ঠিক আছে, পটসডাম সম্মেলনটা হচ্ছে এটা, দাঁড়াও, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই দেখ, এইখানে হচ্ছে উইনস্টন চার্চিল বসে রয়েছে, এটা হচ্ছে চার্চিল, এটা হচ্ছে রুজভেল্ট, আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, আর এটা হচ্ছে স্তালিন। রাশিয়া তখন কে ছিল? স্তালিন। রাশিয়া ছিল স্তালিন। এরা হচ্ছে ইয়াল্টা সম্মেলন হলো। ইয়াল্টা সম্মেলনের পরেই আমরা যা দেখব হচ্ছে পটসডাম সম্মেলন। ইয়াল্টা সম্মেলনের পরে হচ্ছে পটসডাম সম্মেলন। ঠিক আছে, পটসডাম সম্মেলন কত সালে? 1945 সালে। 1945 সালে দুটো সম্মেলন হয়, একটা কি? ইয়াল্টা, তারপরে কি হয়? পটসডাম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, পটসডাম সম্মেলন হলো। পটসডাম সম্মেলনকেই কি বলা হয়? যে ঠান্ডা লড়াইয়ের সূচনা। ক্লিয়ার? ঠান্ডা লড়াইয়ের সূচনা। এইবার ঠান্ডা লড়াই জিনিসটা কি আমরা জানবো। কারা জিতেছে? আবার বল, কারা জিতলো? ইউএসএ, ইউএসএসআর, দুটো নাম বলবি, ইউএসএ, ইউএসএসআর। ঠিক আছে, আর ইউকে আর ফ্রান্স, এরা জিতলো। এই চারজনের মধ্যে ভালো করে বোঝ, না ইউএসএসআর এখন বলতে হবে। এবারে এই চারজনের মধ্যে তিনজন দেখ এক টিমে, মতাদর্শ এক, তিনজনের। কে কে?
ইউএসএ, ইউকে, ফ্রান্স। কী মতাদর্শ? উদারনীতিবাদ। কী মতাদর্শ? উদারনীতিবাদ। আর একা রাশিয়ার কী মতাদর্শ? মার্ক্সবাদ, মানে সমাজতান্ত্রিক সাম্যবাদ। ক্লিয়ার? তাহলে এবার মতাদর্শগত লড়াই শুরু হলো এদের মধ্যে কী শুরু হলো? মতাদর্শগত লড়াই। এই মতাদর্শগত লড়াই শুরু হলো। দেখ, ঠান্ডা লড়াইয়ে দুটো দিকে ভাগ হয়ে গেল, দুটো জোট। তখনকার দিনে রাশিয়া বিরাট পাওয়ারফুল, রাশিয়া প্রচুর, সোভিয়েত রাশিয়া বিরাট বড় জায়গা। আর এদিক থেকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ কে? আমেরিকা। তাই দুটো মহাশক্তির মধ্যে কি শুরু হয়ে গেল? স্নায়ু যুদ্ধ শুরু হলো। একে বলা হয় ঠান্ডা লড়াই। কীরকম? ডিরেক্ট যুদ্ধ নয়, যুদ্ধ হবে এরকম ভাব, কিন্তু যুদ্ধ হচ্ছে না, এরকম একটা মুহূর্ত। ঠিক আছে, একেই বলা হচ্ছে ঠান্ডা লড়াই। মানে যুদ্ধ পরিস্থিতি, কিন্তু যুদ্ধ হচ্ছে না। এই ঠান্ডা লড়াইকে ব্রিঙ্কম্যানশিপ ওয়ারও বলা হয়। ব্রিঙ্কম্যানশিপ ওয়ার। ঠান্ডা লড়াইকে কী বলা হয়? আর একটা ঘটনা যে ব্রিঙ্কম্যানশিপ ওয়ার বলা হয়। এটা কে নাম দিয়েছিল? এটা হচ্ছে ডালেস। এই হয় শীত যুদ্ধ বলা হয়। ঠান্ডা লড়াইকে স্নায়ু যুদ্ধ বলা হয়, শীত যুদ্ধ বলা হয়। দেখ, ঠান্ডা লড়াই কথাটা প্রথম কে ব্যবহার করে? বার্নার্ড বারুচ। ঠান্ডা লড়াই কথাটি কে ব্যবহার করে প্রথম? বার্নার্ড বারুচ। ঠিক আছে, ঠান্ডা লড়াইকে জনপ্রিয় করে কে? ওয়াল্টার লিপম্যান। আবার বল, ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করে? বার্নার্ড বারুচ। একদম মুখস্থ রাখতে হবে, এবার থেকে মুখস্থ শুরু। ঠান্ডা লড়াইকে জনপ্রিয় করে কে? ওয়াল্টার লিপম্যান। ক্লিয়ার? যখনই ঠান্ডা লড়াই প্রথম ব্যবহার করে, যদি বার্নার্ড বারুচ নামটা থাকলো না, যদি ওয়াল্টার লিপম্যান থাকে, তাহলে সেখানে ওয়াল্টার লিপম্যানই করবি। ক্লিয়ার? আর যদি দুটো একসাথে থাকে, তাহলে ঠান্ডা লড়াইকে প্রথম ব্যবহার করে কে? বার্নার্ড বারুচ। মতভেদ অনেক রয়েছে, অত কিছুতে আমরা যাব না। ক্লিয়ার? এইবারে দাঁড়িয়ে ঠান্ডা লড়াইকে কিছু উক্তি আছে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছে বার্নেট। ঠান্ডা লড়াইকে কি বলেছে? গরম শান্তি বলেছে হচ্ছে বার্নেট। গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠিক আছে, ঠান্ডা লড়াইকে গরম শান্তি, ঠান্ডা লড়াইকে দীর্ঘ শান্তি বলেছে হচ্ছে গ্যাডিস। দীর্ঘ শান্তি কে বলেছে? গ্যাডিস। ঠান্ডা লড়াইকে দীর্ঘ শান্তি কে বলেছে? গ্যাডিস। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছে হচ্ছে ফ্রিডম্যান। গরম যুদ্ধ কে বলেছে? ফ্রিডম্যান। আর ফ্রিডম্যানই আমার বলেছে ঠান্ডা লড়াই হলো যুদ্ধের একটা নতুন কৌশল। আবার বল, ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছে বার্নেট। ঠান্ডা লড়াইকে দীর্ঘ শান্তিকে বলেছে গ্যাডিস। ঠান্ডা লড়াইকে হট ওয়ার মানে গরম যুদ্ধ কে বলেছে? ফ্রিডম্যান। গরম যুদ্ধ কে বলেছে? ফ্রিডম্যান। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছে? ফ্রিডম্যান। আর ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছে? ফ্রিডম্যান। ঠিক আছে, ঠান্ডা লড়াইকে গরম শান্তিকে বলেছে বার্নেট। উক্তিগুলো বলছি, উক্তি। এবারে বলছি, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করে কে? বার্নার্ড বারুচ। ঠান্ডা লড়াইকে জনপ্রিয় করে ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা লড়াইকে গরম শান্তিকে বলেছে বার্নেট। ঠান্ডা লড়াইকে দীর্ঘ শান্তিকে বলেছে গ্যাডিস। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধকে বলেছে ফ্রিডম্যান। আর ঠান্ডা লড়াই হলো যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছে? ফ্রিডম্যান। হয়ে গেল। এবার ঠান্ডা লড়াই সম্পর্কে কিছু বই আছে, কিছু বুকস। ঠান্ডা লড়াইয়ের কিছু বুকস আছে। হচ্ছে দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি।
আবার বল বইটার নাম দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। এই গ্রন্থটা কে লিখেছে? ওয়াল্টার লিপম্যান। কে লিখেছে? ওয়াল্টার লিপম্যান, মনে থাকবে, ওয়াল্টার লিপম্যান, ফেমাস বই ওয়াল্টার লিপম্যান। এরপরে ওয়াল্টার লিপম্যান, তারপর বলছে দ্য এন্ড অফ হিস্ট্রি। দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটা কার লেখা? দ্য এন্ড অফ হিস্ট্রি, ফ্রান্সিস ফুকুয়ামা। কার লেখা? ফ্রান্সিস ফুকুয়ামা। দ্য এন্ড অফ হিস্ট্রি কার লেখা? ফ্রান্সিস ফুকুয়ামা। ঠিক আছে, তারপরে দ্য এন্ড অফ কোল্ড ওয়ার। দ্য এন্ড অফ কোল্ড ওয়ার, এটা রিচার্ড ক্রোকার্ট, মনে থাকবে। আর হচ্ছে তোর পলিটিক্স অ্যামং নেশন, কার লেখা? মর্গেনথাউ। পলিটিক্স অ্যামং নেশন কার লেখা? মর্গেনথাউ। 20 ইয়ার ক্রাইসিস কার লেখা? E.H. কার। 20 ইয়ার ক্রাইসিস কার লেখা? E.H. কার। এই বইগুলো মনে থাকলেই হবে। তাহলে ঠান্ডা লড়াই সম্পর্কে আমরা জেনে নিলাম। ঠান্ডা লড়াই কি? আবার বল। ঠান্ডা লড়াই হচ্ছে কি? একটা মতাদর্শগত লড়াই। কি লড়াই? আর একে বলা হয় ব্রিঙ্কম্যানশিপ ওয়ার। ঠিক আছে, ঠান্ডা লড়াই হচ্ছে মতাদর্শগত লড়াই, এটা ডিরেক্ট যুদ্ধ হয়নি। বুঝতে পেরেছিস কি বললাম? ঠান্ডা লড়াই হচ্ছে একটা মতাদর্শগত লড়াই। ক্লিয়ার? কোন দুটো শক্তির মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল? একদিকে ইউএসএসআর, একদিকে ইউএসএ হচ্ছে কি? ইউএসএ কি রাষ্ট্র? ইউএস হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, ইউএসএ পুঁজিবাদী মতাদর্শ। আর হচ্ছে ইউএসএসআরে সমাজতান্ত্রিক বা সাম্যবাদ। আমরা এরপর যে লড়াইটা করব, কার সাথে কার লড়াই হবে? পুঁজিবাদের সাথে কার লড়াই হবে? সাম্যবাদ। ক্লিয়ার? সাম্যবাদী কে? ইউএসএসআর, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। ক্লিয়ার হয়ে গেল? এইবার চলে ঠান্ডা লড়াইকে আমরা জেনে নিলাম। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করে কে? বার্নার্ড বারুচ। কে জনপ্রিয় করে? ঠান্ডা লড়াই গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠিক আছে, দীর্ঘ শান্তি কে বলেছে? গ্যাডিস। আর ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছে? ফ্রিডম্যান। ঠান্ডা লড়াই হলো যুদ্ধের একটা নতুন কৌশল, কে বলেছে? ফ্রিডম্যান। হয়ে গেল ঠান্ডা। তারপরে হচ্ছে দ্য স্টাডি ইন কি? হ্যাঁ, কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি কার লেখা? ইউএস ফরেন পলিসি কার লেখা? ওয়াল্টার লিপম্যান। কার লেখা? ওয়াল্টার লিপম্যান। তারপরে দ্য এন্ড অফ হিস্ট্রি কার লেখা? ফ্রান্সিস ফুকুয়ামা। তারপরে হচ্ছে এন্ড অফ কোল্ড ওয়ার কার লেখা? রিচার্ড ক্রোকার্ট। 20 ইয়ার ক্রাইসিস কার লেখা? E.H. কার। মনে থাকবে কি বললাম? তাহলে হয়ে গেল। এইবারে চলে আমরা ঠান্ডা লড়াই আমরা ঢুকবো।